দদের উপরে চার আলিফ টানের চিহ্ন আছে, তাহলে দদকে চার আলিফ টানতে হবে। আবার লামের উপরে যেহেতু তাসদিদ আছে তাহলে দদকে দিয়ে লামকেও পড়তে হবে। প্রশ্ন হচ্ছে আমরা কি টানার পরে লামকে ধরবো, উচ্চারণ করব, নাকি লামের উচ্চারণ করার পরে টানবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সহিহ শুদ্ধ কোরআন শিক্ষার আগ্রহী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্বের ক্লাসে আমরা পরপর দুইটি হরফে যখন তাসদিদ আসে তখন কিভাবে উচ্চারণ হয় ওটা আমরা শিখেছি। আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব এটা একটু জটিল বিষয়। আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি, এই শব্দগুলো উচ্চারণ করার সময় আমরা অনেকেই ভুল করে থাকি কিংবা আমরা সন্দেহের মধ্যে পড়ে যাই। আজকে ওই জটিল সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা একটু লক্ষ্য করি, দদের উপরে চার আলিফ টানের চিহ্ন আছে, তাহলে দদকে চার আলিফ টানতে হবে। আবার লামের উপরে যেহেতু তাসদিদ আছে তাহলে দদকে দিয়ে লামকেও পড়তে হবে। প্রশ্ন হচ্ছে আমরা কি টানার পরে লামকে ধরবো, উচ্চারণ করব, নাকি লামের উচ্চারণ করার পরে টানবো? সমাধানটা হচ্ছে আমরা শুধু এই জিনিসটাই মাথায় রাখবো, যেহেতু দতের উপর চার আলিফ টানের চিহ্ন আছে, আগে আমরা টানবো, টানা যখন শেষ হয়ে যাবে তখন লামের উচ্চারণে চলে আসব। কিভাবে? দদ আলিফ লাম জবর দল। আমরা আগে দ কে আগে টানলাম, যখন টানা শেষ হয়ে গেছে তখন দল, তখন লামকে আমরা উচ্চারণ করলাম। তাহলে দদ আলিফ লাম জবর দল, লাম আলিফ দুই জবর লান, দলান। সেম ভাবে যদি দেখি, দালের উপরে মদের হরফের উপরে চার আলিফ টানের চিহ্ন আছে, তাহলে আমরা দালকে টানার পরে তারপর বার উচ্চারণে যাব। যেহেতু বার উপরে তাসদিদ আছে, দালকে দিয়ে বাকে একবার পড়তে হবে, ডান দিকের হরকতের সাথে একবার, বাকে দ্বিতীয়বার আবার পড়তে হবে। দাল আলিফ বা জবর দা, বা জবর বা দা, বা তা দুই জের তিন দা বাতিন। হা আলিফ জিম জবর হাজ, জিম জবর জা হাজ্জা। কাফ জবর কা হাজ্জাকা। হা আলিফ জিম জবর হাজ, জিম ওয়াও পেশ জু হাজ্জু। কাফ জবর কা হাজ্জুকা। আমরা উপরের এই লাইনটা থেকে যেটা বুঝতে পারলাম, প্রথমে টানতে হবে, টানার পরেই চার আলিফ টানার পরেই লামের উচ্চারণে যাব। যত জায়গাতেই আসুক না কেন সবগুলো একই নিয়মে পড়ে ফেলবো, তাহলে আমাদের এটা আর কঠিন থাকলো না, এটা আর জটিল থাকলো না, এটা আমাদের জন্য সহজ হয়ে গেল। লাম জবর লা, দত আলিফ লাম জবর দল, লাদল, লাম ওয়াও পেশ লু, লাদল্লু। নুন জবর না, লাদল্লুনা। ওয়াও জবর ওয়া, লাম দত জবর লত, ওয়ালাদ, দত আলিফ লাম জবর দল, ওয়ালাদ দল। লাম ইয়া জের লি, ওয়ালাদ দল্লি। নুন জবর না, ওয়ালাদ দল্লিনা। হামজা জবর আ, তা পেশ তু আতু। হা আলিফ জিম জবর হাজ, আতু হাজ। জিম ওয়াও নুন পেশ জুন, আতু হাজ্জুন। নুন ইয়া জের নি, আতু হাজ্জুনি। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, তা জবর তা, ওয়ালা তা। হা দত খারা জবর হাত, ওয়ালা তাহাত। দত ওয়াও পেশ দু, ওয়ালা তাহাত দু। নুন জবর না, ওয়ালা তাহাদ্দুনা। ওয়াও সদ জবর ওয়াস, সদ ফা কারা জবর সফ, ওয়াসফ। ফা কারা জবর ফা, ওয়াসফা। তাজেতি, ওয়াসফাতি। জিম আলিফ জবর জা, হামজা জবর আ, জা আ। তা সজ্জের তিস, জা আতিস। صاد ألف خاء زبر صاخ،
জাআতিস সাখ, খ জবর খ, জাআতিস সাখ, তা পেশ তু, জাআতিস সাখাতু, ফা জবর ফা, হামজা জের ই, ফাই, জাল আলিফ জবর যা, ফাইদা, জিম আলিফ জবর যা, ফাইদা যা, হামজা জবর আ, ফাইদা যা, তা ত জের তি, فإذا جاءت الطالف من زبطان، فإذا جاءت الطام من زبر ما، فإذا جاءت الطامة تالم فستل، فإذا جاءت الطامة কাফ বা পেশ কুবে অকারা জবর র, এই যে এটা বাটা হচ্ছে রিপিটের হরফ, কলকলা হরফ, এই জন্য এটাকে রিপিট করে পড়তে হবে, মাখরাজের জায়গায় আটকে থাকবে না, ওখান থেকে আবার রিপিট হয়ে চলে আসবে। কুবে অকারা জবর র, কুবে র, ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা। আজকে পর্যন্ত, পরবর্তী ক্লাস শুরু না হওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।